নমস্কার বন্ধুরা, হাসবে বাঙালির গোপাল ভাঁড় সিরিজের নতুন গল্পে আপনাদের স্বাগত। আজকের গল্প হলো রাজার অদ্ভুত আবদার। একদিন রাজা কৃষ্ণচন্দ্র একটা পুরস্কারের ঘোষণা করলেন আর বললেন যে কেউ ওনাকে এমন একটা অদ্ভুত জিনিস দেখাবে যে উনি কোনোদিন দেখেননি, ওকে উনি পুরস্কার দেবেন। দরবারে সবাই অনেক দামি উপহার, পশু পক্ষী নিয়ে এলো আর মহারাজকে দেখালো, কিন্তু রাজা সব দেখে রেখেছে আর উনি একদম প্রসন্ন হয়নি, উল্টা উনি মন মারা হয়ে গেলেন। তারপর গোপাল ভাঁড় একটা ছোট্ট বন্ধ হাঁড়ি ওনার সামনে নিয়ে এলো। রাজা জিজ্ঞেস করলো যে এটাতে কি আছে গোপাল? তখন গোপাল বলে, মহারাজ, এটা একটা নতুন জিনিস, এটা এমন একটা জিনিস যেটা আগে আপনি কোনোদিন দেখেননি। মহারাজ অনেক খুশি হয়ে গেলেন। তারপর গোপালকে আদেশ ছিলেন যে ওই হাঁড়িটা খুলে দেখাতে ওতে কি জিনিস আছে। সব সভাসদ সবাই খুব উৎসুক হয়ে উঠলেন আর ভাবলেন যে গোপাল এমন কি জিনিস এনেছে যেটা ওনারা চেয়েও আনতে পারেননি। যখন গোপাল ওই হাঁড়িটা খুলল, মহারাজ ওটা দেখলেন যে একটা ফাঁকা হাঁড়ি আর ওতে কিছুই নেই। মহারাজ অনেক রেগে গেলেন আর গোপালকে বললেন, গোপাল, এটা কি? এটা একটা ফাঁকা হাঁড়ি, আর এই হাঁড়ি আমি রোজই দেখি, তো এতে নতুন কি হলো? তুমি আমাকে কি বোকা পেয়েছো, নাকি তুমি আমার সাথে মশকরা করছো? তখন গোপাল একটু মুচকি হাসে আর বলে যে মহারাজ, আমি জানি এর আগে আপনি অনেক ফাঁকা হাঁড়ি দেখেছেন, কিন্তু এই যে হাঁড়িটা আমি নিয়ে এসেছি, এইটা এই মুহূর্তে কতটা ফাঁকা এটা কিন্তু আপনি আগে দেখেননি। এইটা এই মুহূর্তেই আপনি দেখতে পাবেন। তো এটা হলো না একটা নতুন জিনিস? এটা শুনেই মহারাজ জোরে জোরে হাসতে লাগলেন আর ভাবলেন গোপালের সত্যি বুদ্ধি আছে। আর তারপরে মহারাজ খুশি হয়ে গোপালকে 100টি মোহর পুরস্কার দিলেন। আশা করছি বন্ধুরা এই গল্পটা আপনাদের ভালো লাগলো। যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর নিজের প্রিয়জনেরকেও পাঠাবেন।